मेरे আজিজো, আমি আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ একটা কথা বললেন। কথাটা আল্লাহ এমনি এমনি বলেন নাই, কথাটা আল্লাহ ফেলে আমর দিয়া হুকুম করছেন। পানিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু मेरे दोस्तों, मेरे अजीज़ों, मेरे प्यारों, दिलटा लगाया अंतरटा लगाया কথাগুলো একটু বুঝবার মতো চেষ্টা করব, শুনবার মতো চেষ্টা করব। আল্লাহ পাক এই জায়গায় ইমামদারদেরকে ডাক দিছেন, আল্লাহ কোনো হিন্দুকে ডাকেন নাই। আল্লাহ এই জায়গায় ইমামদারকে ডাক দিছেন, আল্লাহ কোনো খ্রিস্টানকে ডাক দেন নাই। আল্লাহ এই জায়গায় ইমামদারদেরকে ডাক দিছেন, আল্লাহ কোনো ইহুদিকে ডাক দেন নাই। কারণ আল্লাহ যখন কোরআনে কোনো আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেন, সেই জায়গায় আল্লাহ শুধু ইমামদারদেরকে উদ্দেশ্য করেন। আর যেই জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন, ওই জায়গায় আল্লাহ সর্বধর্ম বর্ণ, যত ধর্ম যত বর্ণ দুনিয়ায় বসবাস করে, ইয়া আইয়ুহান নাস আল্লাহ যখন বলে তো সবাইরে ডাকে। কিন্তু আল্লাহ মাঝে মাঝে শুধু ইমামদারদেরকে ডাকিয়া আল্লাহ ইমামদারদেরকে উদ্দেশ্য করে মাঝে মাঝে কথা বলছেন। তেমনি ভাবে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাক শুধু ইমামদারদের জন্য। ইমামদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানদার কারা? ইমানদার হলো প্রথমেই যে কার উপরে ঈমান আনছে। আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। যত কিতাব আল্লাহ নাজিল করছেন সমস্ত কিতাবের উপরে ঈমান আনছে। যত পয়গম্বর দুনিয়াতে আগমন করছে সমস্ত পয়গম্বরের উপরে ঈমান আনছে। কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমি হযরত মুসাকে মানি না, তার ঈমান থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন, থাকবে কি থাকবে না? এখন কেউ যদি বলে আমি সব পয়গম্বরকে মাইনা নিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মাইনা নিলাম, কিন্তু রসুল যে শেষ নবী এটা মানি না, তাও ঈমান থাকবে? আওয়াজ করে বলেন না, থাকবে না। তো ঈমান হচ্ছে সমস্ত নবীদের উপরে, ঈমান সমস্ত নবীদের উপরে আনতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আমার নবীর উপরে ঈমান আনার পরেও যদি নবীকে বলে যে আমি শেষ নবী মানি না, এই জন্যই তো ওলামায়ে কেরাম কাদিয়ানীদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিছে। কি ফতোয়া? কয় কাদিয়ানীরা কি কেন কাফের? কারণ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, কিন্তু আমার নবী যে শেষ নবী, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি যে শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, যেটা কোরআনও স্বীকৃতি দিয়েছে, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেওয়ার পরেও
গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা যারা আমার নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, এজন্য উলামায়ে কেরাম তাদেরকে কাফের ঘোষণা করছেন। এবং সর্বপ্রথম তাদেরকে কে কাফের ঘোষণা করে জানেন? কে? ইতিহাস জানেন? পূর্ব পশ্চিম পাকিস্তান, আপনাদের দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, আমার দাদা যান। এই ইতিহাস তো ওলামায়ে কেরামও হয়তো, অনেক ওলামায়ে কেরামও হয়তো জানে না, কিন্তু পূর্বের যে ওলামায়ে কেরাম ছিল তারা খুব ভালো মতো জানতেন। আমার দাদা যান রহমাতুল্লাহ আলাই তো পার্লামেন্ট মেম্বার ছিলেন। ওই পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থায় দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই অ্যাসেম্বলিতে যখন দাঁড়াইলেন, অ্যাসেম্বলিতে দাঁড়ায় থাকার পরে দেখলো গোটা অ্যাসেম্বলি, সমস্ত সদস্যরা ওখানে উপস্থিত, মন্ত্রী এমপিরা সবাই উপস্থিত, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই সময় সবাই ওটার ভিতরে অ্যাসেম্বলিতে উপস্থিত। তখনকার অর্থমন্ত্রীর নাম ছিল শোয়েব আহমদ। কি নাম? মনে রাখেন, ইতিহাস কাজে দিবে। তখনকার অর্থমন্ত্রীর নাম ছিল শোয়েব আহমদ। তখন কাদিয়ানিরা অনেক প্রভাবশালী। তো অর্থমন্ত্রী শোয়েব আহমদ পার্লামেন্ট থেকে, মানে অ্যাসেম্বলি থেকে, তিনি 5 লক্ষ টাকা তিনি কাদিয়ানিদের জন্য অনুদান স্বরূপ ঘোষণা দিলেন যে অ্যাসেম্বলি থেকে কাদিয়ানিদেরকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। কয় লক্ষ টাকা? তখনকার 5 লক্ষ মানে আজকে 50 কোটি টাকার সমান। কারণ তখন পয়সা দিয়া চালের কেজি পাওয়া যায়। তখনকার 5 লাখ আজকে কম হইল 50 কোটি। এখন তো 50 না হইলে অন্তত বেশি হইব, কম হইব না, কারণ পয়সা দিয়া তখন 1 টাকার ওই ইয়া দিয়া বাজার হয়ে যায় সব। তাইলে যখন এই ঘোষণা অ্যাসেম্বলি থেকে হয়েছে, দেওয়ার পরে আমার দাদা যান পীর মোহসেন উদ্দিন আহমেদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই তিনি টেবিলের ভিতরে একটা থাপ্পড় দিয়া দাঁড়ায় গেলেন। প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে সবাই তাকায় রইল যে টেবিলে থাপড় দিয়া কে দাঁড়াইল। তাকায় দেখে পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই দাঁড়ায়া চিৎকার করে বলতেছে, এ শোয়েব আহমদ, তুমি কার এজাজত নিয়া, কার হুকুম নিয়া তুমি কাদিয়ানিদেরকে 5 লক্ষ টাকার অনুদান দিছো? এ শোয়েব আহমদ, তুমিও শোনো এবং অ্যাসেম্বলির ভিতরে যারা উপস্থিত আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি হাজী শরিয়াতুল্লাহ বংশের সন্তান দুদু মিয়া এই অ্যাসেম্বলির থেকে দাঁড়ায়া আমি ঘোষণা কইরা গেলাম আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে, যেই কাদিয়ানিদেরকে এই অ্যাসেম্বলি 5 লক্ষ টাকার অনুদান দিয়েছে, আল্লাহর কসম খায় আমি বইলা গেলাম এই কাদিয়ানিরা হইল কাফের, 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 কাফের। আমার মতোই মাইকে বইয়া না, ওয়াজ মাহফিলে না। ওয়াজ মাহফিলের মাইক পাইলে অনেক কিছু কোয়া যায়। তারপরে আমার এই মিডিয়া ভাইরা মাশাআল্লাহ এটারে কাট সাট কইরা মইরা হুজুরকে একদম বাড়ির থেকে জেলে পাঠায় দেয়। তোমরা আবার রাগ করো না বাবা, তোমাকে কারণে কত হুজুর যে জেলে গেছে আর আইছে হিসাব নাই। হয়তো বা এই বেটা ছাইরা দিয়ে আরেক মিডিয়া ওর থেকে আবার লয় আবার ওটারে কাটে, কাইটা কুইটা, মানে কি যে এক পরিস্থিতি। তো এই ওয়াজ মাহফিলের মাইকে বৈশা অনেক কথা বলা যায়, অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু পার্লামেন্টে দাঁড়ায়া কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা কোনো সাধারণ বিষয় ছিল না। কারণ তখন বাংলাদেশের বড় বড় সরকারি, তখন এই ভারতবর্ষ তো ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তখন এখানে বড় বড় অনেক বড় বড় কাদিয়ানিরা তারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিল। দুদু মিয়া যখন সরাসরি কাফের ঘোষণা করল, তার পরের দিনই পত্রিকার হেডলাইন কি হয়েছিল জানেন? তারপরের দিনই পত্রিকার হেডলাইন হয়েছিল, পীর দুদু মিয়া कहते हैं कादियानी लोग काफिर है, পীর দুদু মিয়া कहते हैं कादियानी लोग काफिर है। এবার পূর্ব পশ্চিম থেকে শুরু করে গোটা ভারতবর্ষের উলামায়ে কেরামের টনক নইরা গেল। এত বড় কলিজা কার আছে, এত বড় সাহস কার? গোটা ভারতবর্ষ হিলা গেল।
হিন্দুস্তান হিলা গেল, পাকিস্তান হিলা গেল। গোটা হিন্দুস্তান আর পাকিস্তানের ওলামায়ে কেরাম বলল, এত বড় কলিজা কার যে অ্যাসেম্বলির ভিতরে দাঁড়ায়া ওইখান থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে। এর জন্যে গোটা হিন্দুস্তানের এবং গোটা পাকিস্তান, আজকের যে পাকিস্তান, উভয় ওলামায়ে কেরামের প্রায় 300 ওলামায়ে কেরাম শুধু এই ব্যক্তিটাকে দেখবার জন্যে বাংলাদেশের সফরে আসছেন, যে আমরা শুধু এই ব্যক্তিটাকে একবার দেখতে চাই, যে অ্যাসেম্বলিতে দাঁড়ায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে। আয়েশা দেখে, এই যে আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন, এই পাঞ্জাবির নাম, এই কাপড়ের নাম হইল খদ্দরের কাপড়। কিসের কাপড় শুনছেন না? খদ্দরের কাপড়। এটা আমাদের বংশের একটা ঐতিহ্য। দাদাজান রহমতুল্লাহ আলাইহি খদ্দরের জামাটা পরতেন আর সাদা লুঙ্গি পরতেন। আয়েশা দেখে একটা সাদা পাঞ্জাবি, আরেকটা খদ্দরের পাঞ্জাবি, আরেকটা সাদা লুঙ্গি পরা একজন মানুষ, যিনি গোটা ভারতবর্ষ কাঁপায়া দিছে। আজকে আপনাদেরকে বলি, পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা, অমুসলিম ঘোষণা করা রাষ্ট্রীয়ভাবে, এটা আজ বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম হয়তো এই ইতিহাস জানে না। এর অবদান ছিল পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা পারলাম না, আমরা ব্যর্থ। আমরা এই দেশের সরকারকেও বুঝাইতে পারি নাই, রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই। আমরা ব্যর্থ, আমরা বুঝাইতে পারি নাই। আমরা কাদিয়ানী আন্দোলন করেছি, রাজপথে নেমেছি, তারপরেও আমরা বুঝাইতে পারি নাই। কিন্তু খতমে নবুয়তের এই আন্দোলন একদিন আর 2 দিনের আন্দোলন না। এই আন্দোলন যদি কিয়ামত পর্যন্ত চলবে, উম্মতে মুসলিমা খতমে নবুয়তের আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলো ঠিক কিনা? খতমে নবুয়তের আন্দোলন বন্ধ হবে না যতদিন আমাদের চাওয়া পূরণ না হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার মানে ঈমান হলো আল্লাহ এবং রসুল, এবং রসুল বলতে সমস্ত পয়গম্বর, কাউকে বাদ দেওয়া যাবে না।